হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানাই। তো চলো বন্ধুরা, আজকে সকালটা সুন্দর একটা দিন দিয়ে শুরু করলাম, কারণ আজকে হলো বড় বার, শনিবার। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি শুরু করলাম শনিবার সকাল থেকে। এখন বাজে হচ্ছে 6টা মতো, 6টা সাড়ে 6টা মতো বাজে, ঠিক আছে। তো চলো, এখন আমি ঘুম থেকে উঠে সবার ফার্স্টে রান্নাঘরে আসলাম, কারণ রান্নাঘরটাই আমার আসল জীবনের জায়গা, উদ্দেশ্য। আমি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখো, আমি আগে গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম, তারপর চলে এলাম ঘর দোরটা ঝাড় দিতে, ঘরটা ঝাড় দেওয়ার জন্য। বাসি ঘরের ঝাড় এখনও দিইনি, এই যে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ঘুম থেকে উঠেই আজকে ক্যামেরা অন করে দিয়েছি। আমি রোজই করি, হয়তো ক্যামেরাটা অন করতে একটু লেট হয় একদিন তো উঠে ফোন হাতে করে নিয়েই আসি। বরাবর বলে, তুমি কি ঘুমিয়েছিলে রাতে? না, ঘুমাইনি তো, কারণ ফোনটা হাতে করে নিয়ে যাচ্ছি ওই জন্য। আর এখন ভয়েস দিতে বসেছি, এখন দুপুরবেলা। তো দেখো এখন কীরকম পরিমাণে বৃষ্টিটা নেমেছে। আমি তো ভিডিও এডিট করতে বসে হয়ে গেছে। আর এখন চলো, গরম গরম চায়ের সাথে নরম নরম রুটি আর নরম নরম জিনিস কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে নরম নরম জিনিস খেতেও ভালো লাগে, নরম নরম জিনিস টিপতেও ভালো লাগে। যাই হোক, খারাপ মাইন্ডে নিও না, আমি পাউরুটির কথা বললাম। তো চলো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট বিস্কুট। সকালের আমাদের জবরদস্ত খাওয়া দাওয়া হবে। আর এখানে বসিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি। এতে বসাবো চা, যেটা চা করি ওই সসপ্যানটায়। কালকে হচ্ছে গিয়ে একটুখানি তরকারি ছিল, সেটাও গরম করার ওটাতে ভালো গরম করা যায়, সেই জন্য ওর মধ্যেই রাখা হয়েছে। আর এত পরিমাণে ওই গামলাটা তেতে গেছিলো, কি বলবো তোমাদেরকে, জল দিচ্ছি চুই করে আওয়াজটা উঠছে, যেমন একটা গরম জিনিসের জল ঢাললে আওয়াজটা ওঠে না, তো সেই আওয়াজটা উঠছে। আর এখন আমি দেখো, আজকে চাটা ভেবেছিলাম আমি একটু বেশি করে নেব, কিন্তু আসলে একটাই দুধ আছে, 2টো দুধ থাকলে তো চাটা সুন্দর হতো। খাঁটি দুধের চা 2টো করে দিলে দারুণ হয়। তো যাই হোক, 2টো দুধ তো নেই, একটা দুধই আছে, একটা দিয়ে চা বানাই। আজকে কম কম খেতে হবে, বেশি বেশি খেলে হবে না, কারণ আমি চা খেতে একটু বেশি ভালোবাসি, বেশি আর কি করি চা, তার জন্য চা। আর এদিকে চলো, চায়ে যে এবার চিনিটা দিয়ে দেবো। আর চিনি একটু বেশি খাই আমরা, আসলে সবাই তো খায় না চায়ে চিনি, অনেকে বেশিরভাগ লোকই কম খাও, কিন্তু আমি চায়ে চিনি একটু বেশি খাই আমরা, না হলে ভালো লাগে না, চা চুপসা লাগে। এদিকে চাটা ফুটুক, আর আমি এদিকে চলো দেখি কি আরও কাজ অনেক বাকি আছে। আর এদিকে দেখো, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি, রুটিগুলো পুড়াবো বলে। আজকে গরম গরম বললাম না, গরম গরম চায়ের সাথে নরম নরম রুটি। আবার মনে হলো ডিম নেই, ডিম থাকলে ছেলেও ডিম টোস্ট খেতে ভালোবাসে, বড় ভালোবাসে, আমিও ভালোবাসি। আমি বলবো না আমি ভালোবাসি না, আসলে আমিও ভালোবাসি, কিন্তু কপাল খারাপ, ডিম নাই, তো তাই রুটি পুড়িয়েই খেতে হবে। রাগে পুড়াচ্ছি না, ভালো লাগে তাই পুড়াচ্ছি। রুটি পুড়িয়ে খেতে ভালোই লাগে। আমার না একটুও খেয়াল ছিল না জানো, শনিবারে কিছু পুড়াই না, তবে রুটিটা পুড়িয়ে ফেলেছি। আমার নিজেরই কেমন লাগছে, এখন মনে পড়ে জানো তোমাদেরকে, এখন এই যে বলছি আমি ভয়েসে, এখন মনে পড়লো, আজকে তো শনিবার, রুটিটা পুড়িয়ে দিলাম। কি আর করা যাবে বলো, আমি জেনে শুনে পুড়াইনি, না জেনে পুড়িয়েছি। কপাল তো সবসময় খারাপই যায়, ভালো আর কখন যাচ্ছে। যাই হোক, ভালো খারাপ দুটো মিলিয়েই চলতে হবে। সবসময় বলবো আমি ভালোটা নেব, খারাপটা নেব না, খারাপটা কে নেবে আমি ভালোটা নিলে, তাই না? তাই দুটোকেই আমি ভালোবাসি, দুটোকেই নিতে চাই, ঠিক আছে। তো চলো, আমার চা হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নেব সুন্দর করে। আজকে সকালটা শুরু করেছি যখন, এবার খাওয়া যাক। আর আমার হাতটাকেও কি লক্ষ্য করেছো? যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখো আমার হাতটার অবস্থাটা কি হয়েছে। এতটা পরিমাণ যখন ছাঁকাটা লেগেছে তখন অতটা বোঝা যায়নি, তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যতটা শুকাচ্ছে তত দেখো কি বিচ্ছিরি হয়ে আছে হাতটা আমার। আজকে তো দেখছি হাতটা পুরো সাদা পাড়া হয়ে গেছে। কেন গো এরকম হয়? ছাঁকা লাগলে আবার এরকম হয়ে যায়? আমি এই প্রথমবার দেখছি, জানি না গো। এর আগেও আমার কিন্তু ছাঁকা লেগেছে, পুড়েছে, রান্না করতে গিয়ে পুড়বে না তাই কখনো হয়? আর আমরা মেয়ে, রান্নাঘরেই আমাদের জীবনটা কেটে যায়, আমাদের তো ছাঁকা খেতেই হবে। কত যে কেটে যায়, পুড়ে যায়, কোনো ঠিক ঠিকানা নাই। এটা ছেলেরা হলে সহ্য করতে, ওরে বাবারে নাকের জলে চোখের জলে হয়ে যেত। যাই হোক,
চলো এখন আমি চাটা খেয়ে নিই, গরম গরম চা, নরম নরম রুটি, খুব মজা করে খাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ। আর চাটা খেয়ে আমার পোষালোই না, সত্যি কথা বলতে একদমই অল্প হয়ে গেছে। আমি এত অল্প চা খাই না, একটু বেশি করেই খাই, তোমরা সবসময়ই দেখেছো আমার না একটুখানি চা খেয়ে কিচ্ছু হয় না। তাই ভাবলাম চলো চা যখন আর নেই, বড় এখন দোকান যাবে কখন কোনো ঠিক আছে, চা খাওয়ার এবেলা আমার হবে না, ওবেলা যদি চা খাওয়া হয়তো সময় থাকলে হবে, না হলে হবে না। তাই ভাবলাম একটা বিস্কুট খেয়ে নিই, কারণ চা খেয়ে পোষালো না, একটা বিস্কুট খাই বসে বসে, ওই জন্য বিস্কুটটা খাচ্ছি আর এক গ্লাস জল খেয়ে নেব। কি আর করব, খেতে তো হবে, কিছু খেয়ে তো পেট ভরাতে হবে। চাটা খেলে না আমার না সত্যি মানে ভীষণ ভালো লাগে, চাটা খেয়ে আর অনেকক্ষণ খিদে পায় না। চা আর বিস্কুট খেয়ে নিই, অনেকক্ষণ খেতে পায় না। মুড়ি খাওয়ার বেলায় তো উঠেই গেছে প্রায় সকালের দিকে, আর আমি যখন দোকানে যাই তখন খেয়ে যাই মুড়ি একটু। আর চলো খাওয়া হয়ে গেল চা, তারপরে চলে আসলাম কাপড় জামাগুলো গুছাতে, কদিন ধরে পড়েই আছে, সময় আর হচ্ছে না গুছাবো গুছাবো করে, তার জন্য পড়ে আছে। ওই জন্য ভাবলাম না এখন গুছিয়ে নিই, না হলে আরও গোছানো হবে না। আর তোমাদের ওদিকে কবে ভোট গো? আমাদের এদিকে ভোট তো সোমবারে, তোমাদের দিকে কবে ভোট পড়ছে? সবার একদিকে ভোট নয়, তাই না? আমাদের এদিকে সোমবারে ভোট, কি আনন্দ, ভোট দিতে যাব। আর এদিকে দেখো আমার ভাত কি পরিমাণে ফুটছে, আর ভাতটা ফুটছে ওদিকে, আমি তাই চলে আসলাম জল নিয়ে ঘরটা মুছে নিতে, কারণ দেখো বসে থাকলে বসে থাকা হবে, আর কাজ করলে কাজটাই এগিয়ে যাবে। দেখতে দেখতে কি তাড়াতাড়ি ঘড়ির কাঁটা একদম দৌড়ে বেড়ায়। এই দেখলাম যে সকাল 7টা বাজে, তারপরে পরেক্ষণেই দেখি কি 8:30 বাজে, তার খানিক পরেই দেখি কি 9টা বাজে। তাহলে বলো, সময় একদম দৌড়ে দৌড়ে বেড়ায়। তো যাই হোক চলো, ওই করতে করতে আমি ঘরটা মুছে নিলাম, রান্নাঘরটা পুরো পরিষ্কার একদম হয়ে গেছে, আর ঘরটা মোছাই বাকি ছিল আর কি, সবই হয়ে গেছে। আর বাসনগুলো আছে মেলবো, বলতে গামলায় যে বাসনগুলো, ধোয়া বাসনগুলো ভরা আছে, ওই বাসনগুলো হচ্ছে গিয়ে তোমার ওখানে ওই জল উপর দিয়ে দেবো, জলটা তাহলে ঝরে যাবে, সেই জন্য আর কি বললাম যে মেলে দেবো। আর চলো ঘরটা মুছতে মুছতে তোমাদের সাথে অনেক কিছু গল্প করে ফেললাম। বলো আজকে রান্না কি করব বলো তো? আজকে রান্না করব মাছের ঝাল করব, আর কালকের হচ্ছে আমডাল রয়েছে, পোস্ত রয়েছে, ছাটের তরকারি রয়েছে ফ্রিজে রাখা, আজকে বাসি দিয়ে চালিয়ে দেবো, টাটকা হবে শুধু মাছের ঝালটা। যাই হোক চলো, এই তো ঘরটা মোছা হয়ে গেল, এবার চলে এসেছি চায়ের বাসনগুলো মাজতে কলপারে। তো চায়ের বাসনগুলো মেজে নিয়ে চলো। চায়ের বাসনগুলো না মেজে গেলে না সেই থেকেই যায়, চায়ের বাসনগুলো মাজতে আমার পুরো সেই বিকাল হয়ে যায় জানো, ওর জন্য চায়ের বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তাহলে কি বলো তো, অনেকটা এগিয়ে থাকবে চায়ের বাসনগুলো, আর পড়ে থাকবে না যে পরে মাজবো বা কিছু এইরকম থাকবে না। আর যদি ফেলে রেখে দিই না, চায়ের বাসনগুলো পুরো শুকিয়ে কাঠ হয়ে যায়। ওর জন্য আমি ভাবলাম না, যতক্ষণ আমি দাঁড়িয়ে বসে থাকবো ততক্ষণ আমি বাসনগুলো মেজে ফেলি। আসলে দাঁড়িয়ে বসে কখনোই থাকি না, যখনই সময় পাই তখনই কাজে লেগে পড়ি। দাঁড়িয়ে বসে থাকলে হবে বলো? এই কাজ আমাকে আগে হলেও করতে হবে, পরে হলেও করতে হবে। ঘরটা মুছে চলে আসলাম, দেখো এখানে নাতাটা একটু সুন্দর করে ধুয়ে দিলাম, ধুয়ে জলটা ঝরুক এখানে, আর এই জলটা ফেলা যাবে না, ফুল গাছে দিয়ে দিই, কারণ জলের অভাবে ফুল গাছগুলো মরে যাচ্ছিল জানো। এখন বেশ কয়েকদিন জল হলো, বেশ গাছগুলো এখন তাজা তাজা হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে। এই যে আমি পুকুর গেছিলাম, আবার পুকুর থেকে আসছি, দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে। আর ওয়েদারটা আজকে সত্যি খুবই সুন্দর আছে, এত ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা, রোদ ওঠেনি, দারুণ লাগছিল। এরকম ওয়েদার থাকলে বেশ সুন্দর, মনে হয় যেন আর কিছু চাই না। আর ওয়েদারটা সত্যিই খুব ভালো, কিন্তু গরম বিচ্ছিরি আছে জানো তো। ওয়েদার এরকম থাকলে কী হবে, রোদ না উঠলে কী হবে, কিন্তু গরমটা বিচ্ছিরি আছে একদম, প্রচণ্ড গরম আছে। তো যাই হোক, গরমটা তবুও করা যায়, কারণ রোদটা উঠলে ওই রোদটা বিচ্ছিরি একদম গা হাত জ্বালা জ্বালা করে, এত পরিমাণ রোদ দিচ্ছিল কয়েকদিন ধরে। তো চলো, বর চলে এসেছে, বলছে সব জামা কাপড় কেচে ফেললে নাকি, আমার জাঙ্গিয়াটা কোথায়? যাই হোক আমি দিয়ে আমাকে বলছে কি তুমি পরেছো আমার জাঙ্গিয়া? আমি বললাম হ্যাঁ পরে নিয়েছি, কী করবো, ওই জন্য পরে ফেলেছি, আমারটা খুঁজে পাইনি, তোমার জাঙ্গিয়া পরে নিয়েছি। বরের জাঙ্গিয়া নাকি আজকাল আমিও পরছি, একটা জাঙ্গিয়া মিলে দুজন মিলে পরলেই তো হয়। এই যে সেই মাছ বর এনেছিল,
তো চলো বরের জাঙ্গিয়াটা পরেই আজকে মাছ রান্না করে ফেলি। তাই না, বরের জাঙ্গিয়াটা খুব মানে টেস্টি মধু দিয়ে আছে, ওই জন্য আমার মনে হলো একটু বরের জাঙ্গিয়া পরেই আজকে মাছ রান্না করবো। না গো, আমার বর না মাঝে মাঝে সত্যি যখন ভালো থাকে খুবই ভালো, আবার যখন রেগে যায় তখন ও রেগে যায় আমিও রেগে যাই, দুজন মিলে বিরাট ঝগড়া করি। আর যখন আমার ভালো থাকে বিশাল ভালো, তো ওই জন্য ও মাঝে মাঝে ইয়ার্কি মারে, জাঙ্গিয়া না খুঁজে পেলি, বলে আমার জাঙ্গিয়াটা পরে নিয়েছো নাকি, তোমার জাঙ্গিয়া তাহলে দাও। আমি আবার বলি হ্যাঁ আমার তো জাঙ্গিয়া আছে, তুমি নাও পরো। দিয়ে একদিনকে জানো তো পড়েছে সত্যি সত্যি, কত হাসবো দেখে। আমার জাঙ্গিয়া কি ওর হয় বলো দেখিনি, কি জ্বালা। তো ওই টালটাকে নিয়ে আর পারি না, দিয়ে হাসছে। আর চলো যাই হোক, এবার রান্না বান্নার দিকে যাক, অনেক তো বাজে গল্প হলো, ফাজলামি হলো। এদিকে বরের জাঙ্গিয়া পরে যদি আমি মাছ রান্না করতে যাই, আদৌ কি রান্না বান্না ভালো হবে বলো। তো চলো, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, অনেক হয়েছে মজা। মাছে নুন হলুদ মাখানোর পর এবার তেলটা তেতে গেছে একদমই, জানো তো কড়াইটা একদম হলো মানে ধোঁয়া উঠছিল, তেলটা এত পরিমাণ গরম হয়েছে। মাছগুলো দিয়ে নিলাম। আজকে মানে সবজি বাজার কিচ্ছু নেই, একদম সবজি টবজি যা ছিল সব শেষ হয়ে গেছে, ওর জন্য রান্নায় আর কিছু পেলাম না, তেমন কিছুই ছিল না, সবই শেষ। সেই জন্য বর বললো তো মানে সন্ধ্যের দিকে বাজারটা করে এনে দেবে। তো সন্ধ্যেবেলা বাজার করে আনলে সন্ধ্যেবেলা রান্না হবে, এখন সকালে কি হবে, দুপুরে খাবো কি, তাই জন্য ভাবলাম মাছটাই ঝাল করে ফেলি। আর ডাল করতাম, কিন্তু ডাল তো আগের দিনের ডালটা রয়েছে, ওই জন্য আর ডাল করিনি। আর এদিকে চলো, ওইদিকে মাছ ভাজা হতে হতে জলের বোতলগুলো এত পরিমাণ নোংরা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এতটাই নোংরা হয়েছে। ছেলেপুলের ঘর জানো তো, বারণ করলেও শোনে না, নিয়ে যে জল খায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় ছিপিগুলোকে, বোতল তেল ঝিটিয়ে তেল হাতে মানে খেতে খেতে ওই হাতেই বোতল ধরে আর করে নোংরা নোংরি করে দেয়। তো কী আর করবো, কতক্ষণ আমি যতক্ষণ বাড়ি থাকি ততক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, না থাকলে তো ওরাও জানে বড়মা বাড়ি নেই, তো এখন মানে যা খুশি তাই করি, কেউ বলার করার নেই। ওর জন্য তো বোতলগুলো হাত দিতে ইচ্ছা করছিল না, আমি আবার গিয়ে নিরমা দিয়ে ভালো করে সুন্দর করে রোগড়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এসে এখন জল ভরছি। সেটা তোমাদের সাথে দেখতেই পাচ্ছ, শেয়ার করলাম। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, চলো মাছগুলো এবার তুলে নিই। আর ভাতটা ওদিকে হয়ে গেছে, জানো তো, ভাতটাকে ফ্যানটা গেলে নিয়েছি আমি। আর দেখো জলের এটা কীরকম নড়ছে, জল ভরছিলাম তারপরেও দেখো কেমন হাওয়ায় দুলছে। আর এখানে দেখো আমার মাছগুলো তুলে নিয়েছি, আর একটা রয়েছে কাঁচা কাঁচা ভাব ছিল, ওটাকে ভাজছিলাম দেখো। আর তাই করতে করতে হচ্ছে আমার বাবুর হচ্ছে পড়ার ম্যাম এসেছিলো, মানে দিদিমণি, আগে যার কাছে পড়তো, এখন তো একটা অন্য মাস্টারমশাই দেওয়া হয়েছে, ওনার কাছে পড়ে। এই দেখো তেলটা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ আর লঙ্কাগুলো আর কি দিয়ে দিচ্ছি, আর ওনার সাথে বক বক করছি। ওনার সাথে বক বক করছি কি বলো তো, উনি বলছিলেন যে তোমার, আমার ছেলে তো কথা বলতে পারে না, ওদের একটা ভাতা পাওয়া যায় 1000 টাকা করে, মানে প্রতিবন্ধী ভাতা। তো সেটাই জিজ্ঞাসা করছিল, মানে কোথা থেকে কাগজ করেছো, কী কী করতে হয়েছে, কী দিয়েছো। ওনার মনে হয় কেউ একজন আছে, তো সেই জন্য আমার কাছে খোঁজ খবরটা নিতে এসেছিলো, সেই জন্য আমি সেই নিয়েই কথা বলছিলাম। তো ক্যামেরাটা অন করাই ছিল, আমাকে বলছিল যে আর কোনো ফেসিলিটি দেয় কি না, কোনো কিছু আছে কি না। আসলে কিছুই না গো, সরকার এদেরকেই দেখা উচিত, কিন্তু সরকার এদেরকে দেখে না। মোটে 1000 টাকা দেয়, 1000 টাকায় ওদের কি হয় বলো, যারা প্রতিবন্ধী আছে তারা তো সত্যিই মানে কাজবাজ কোনো কিছু সেরকম ধরনের কিছুই করতে পারে না, তাই না। তাদেরকে এই লক্ষ্মীর ভাণ্ডার বলো, এই হ্যান ত্যান যেগুলো সব দেয় আর কি, সেগুলো না দিয়ে এদেরকে একটু বেশ কিছু দিতে পারে, যাতে ওদের আর কি কিছু একটা মানে ভবিষ্যতের জন্য কিছু একটা করতে পারে বা কিছু করে খেতে পারে, সেটার একটা ব্যবস্থা করে দেওয়া খুবই দরকার ছিল। এইগুলো করা দরকার ছিল, এই লক্ষ্মীর ভাণ্ডার হ্যানা ত্যানা এইগুলো না দিয়ে, ঠিক আছে। তো চলো, সরকার তো এই সবগুলো লক্ষ্য দেবে না, অন্য কিছু দেবে। যাই হোক, চলো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা আর আদা রসুন সর্ষে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এখানে হলুদ জিরে লঙ্কা এগুলো দিয়েছিলাম, দিয়ে চলো মশলাটা আস্তে আস্তে করে কষাই আর তোমাদের সাথে গল্প করতে থাকি। তোমাদের সাথে গল্প না করলে আমার না পেটের ভাত আর কি হজম হয় না, সেই জন্য।
একটু বকবক করতে, গল্প করতে আমার খুবই ভালো লাগে। আমি যখন ভিডিও এডিট করি আমি তখন মনে করি আমি খুব বোকা, আমি একা একাই বকছি, কিন্তু আসলে আমি বোকা না। কারণ আমি ভিডিওটা পোস্ট করলেই তো তোমরা সবাই দেখতে পারবে, তাই না? এই জন্যই মনে করি যে না, আমি বোকা না। আর চলো, আমার মশলায় জল দেওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এবার মাছ ভাজাগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম সব। কারণ আমার দেখো, সবাই তো ফুটে ওঠার পর দেয় মাছটা, আমার না আগে থেকে দিতে ভালো লাগে। কারণ দেখো, আগে থেকে দিলে ভিজবে, তো ওটা আমার খুব ভাল লাগে যে মাছটা তো ভেজেছি, তারপরেও যে একটা মাখা মাখা ভাব আসে, মানে ওটা ফুটতে ফুটতে ভেতরে ঢোকে মশলাটা, ওই জিনিসটা আমার না ভাল লাগে। তার জন্য আমি আগে দিয়ে দিই মাছটা, যে মাছটা ভিজতে ভিজতে তারপরে ফুটবে, মশলাটা সুন্দর করে ঢুকবে ওর ভিতরে, আমার খুব ভাল লাগে এই জিনিসটাই। তো যাই হোক, আমার মাছের ঝালটাও হয়ে গেল, তোমাদের সাথে অনেক গল্প করাও হলো, তাই না? তো চলো এবার ঢাকা দিয়ে দিই। আজকের রান্না শুধু মাছের ঝালই হলো, আর আগের দিনের সব বাসি তরকারিগুলো রয়েছে, ওগুলো গরম করব ফ্রিজ থেকে বার করে, আর সুন্দর করে খাওয়া দাওয়া করবো দুপুরে, ঠিক আছে? তো চলো, এই তো আমার রান্নাবান্নার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবারও চলে আসলাম বাসি যে জিনিসপত্রগুলো আছে না, ওগুলো নিয়ে। মানে পোস্ত, দেখো আগের দিনকার পোস্ত করেছিলাম দুপুরে, তোমরা সবাই যেন এর আগের ব্লগে আমার দেখতে পাবে যে আমি পোস্ত রান্না করেছিলাম। আর একটা কী করেছিলাম, পোস্ত করেছিলাম তো, আর আমের ডাল করেছিলাম, আর কী করেছিলাম, ডিমের অমলেট করেছিলাম বোধহয়। হ্যাঁ, ডিমের অমলেটটা যাই হোক দেখানো হয়নি, মানে লাস্টে করেছিলাম, তার জন্য দেখাতে পারিনি। তো পোস্ত করেছিলাম, ডিমের আম ডাল করেছিলাম, আর একটা কিছু, হ্যাঁ ভেন্ডি ভেজেছিলাম, কাঁচকলা ভেজেছিলাম। তো এইগুলো ভেজেছিলাম, এগুলো দুপুরেই উঠে গেছে কালকে। তো পোস্তটা ছিল আর আম ডালটা ছিল, তো ওটাই, ডালটাও আছে দুপুরে খাওয়া হবে, আর পোস্তটাও ভাবলাম পোস্তটা, আর এটা হচ্ছে খাসির ছাঁট নিয়ে এসেছিলো বর রাত্রে, তো সেটা নিয়ে এসেছিলো, ওটা একটু বেঁচেছে, রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন ভাবছি মুড়ি দিয়ে খেয়ে নেবো সকালে। তো বাসি জিনিস ফেলে দিলে হয় না, একটু গরম করে রাখলে ভালোই থাকে, আর কেনা জিনিস তো ফেলতে খুব গায়ে লাগে, ওর জন্য রেখেই দিই। তো চলো, এগুলো নামিয়ে নিই। এখন আমার গরম হয়ে গেছে মানে পুরো টাটকা হয়ে গেছে। চলো এবার আমার মা ছেলে মিলে এখন খেয়ে নিই। বরকে তো ফোন করলাম যে খেতে আসার জন্য, বর বলল এখন খাবো না, তোমরা খেলে খেয়ে নাও। আর আমার তো ভাই খেতেই হবে, কারণ আমি দোকানে যাব, আমাকে না খেয়ে গেলে আমার না খাওয়াই থেকে যাবে, ওর জন্য আমি খেয়ে দিয়েই যাই। দেখো, দোকানে গেলে কোনো দিন খাওয়া হয়, কোনো দিন হয় না, কোনো ঠিক ঠিকানা নেই, সেজন্য আমি খেয়েই যাই বেশিরভাগ সময়। না খেয়ে কমই যাই, আবার কখনো না খেয়েই চলে যাই, আবার খাওয়া হয়ই না, যেদিন যেমন হয় আর কি। সময় যদি থাকে, আমি মনে করি সময় যদি একটু পেলাম তা খেয়েই যাই, কারণ খিদেতে কষ্ট পাবো কেন সেই 2টো পর্যন্ত, ওর জন্য খেয়ে দিয়েই যায়। চলো একটু একটু করে নিয়ে নিলাম, আর বরের জন্য অল্প একটু করে রেখে দিলাম, কারণ 3 জনাই যা নেব 3 জনাই সমান সমান করে একটু নিই, তাহলে 3 জনকারেরই খাওয়াটা হয়ে যাবে, তাই না বলো? এখন আমি মুড়িগুলো নিয়ে, এবার ছেলের আবার মাখিয়ে না দিলে ওর আবার খেয়ে হয় না। সব থেকে মায়ের হাতের খাবার যেমনই হোক খুব প্রিয় হয়, তাই না? আমিও আমার ছেলেকে যখন মুড়ি মাখিয়ে দিয়েছিলাম না, তখন আমার এই কথাটাই মনে হচ্ছিলো। ও আমাকে দেখে, আমি যখন দিচ্ছিলাম মুড়িটা, আমি নে খেয়ে নে, ও আমাকে বলছে এরকম করে মাখিয়ে দিতে, আবার জলটা এগিয়ে দিল, দেখলে জলটা দিয়ে মাখিয়ে দিতে বলছিলাম। জল দিয়ে মাখাবো কেন, পোস্তটা রয়েছে তো, পোস্তটা তো মাখালে মুড়িটা একদম মাখানো হয়ে যাবে, তাই না? ওর মধ্যে জল দিয়ে কোনো লাভ আছে? যদি এমনি শুকনো চানাচুর হতো তাহলে জল দিলে ঠিক ছিল। তো ওর মা মুড়ি মাখিয়ে দিলে বোধহয় ওর খুব ভালো লাগে খেতে, যেমন আমার মা মুড়ি মাখিয়ে দিলে আমারও খুব ভালো লাগে, পুরো অমৃত। যাই খাবারই হোক, যেমনই খাবারই হোক, মায়ের হাতের খাবারের আলাদাই স্বাদ, আলাদাই টেস্ট। সত্যি এটা মানে সব মায়েদের মধ্যেই আছে মনে হয়। যেমন ধরো, আমার ছেলের কাছে আমার হাতের রান্না বলো, আমার হাতের খাবার মাখানো বলো, সবটাই ওর খুব ভাল লাগে। তেমন আমারও আমার মায়ের হাতে সব কিছু খেতে আমারও খুব ভালো লাগে। মা মানে অসম, গোটা পৃথিবীর মানে কোনো তুলনা হয় না। গোটা পৃথিবীতে যত লোক আছে তার সাথে মায়ের কোনো তুলনা করা হয় না, ঠিক আছে? কোনো তুলনাই হয় না। মায়ের মতো কোনো মানুষই হতে পারবে না, যে যতই ভালোবাসা দিক, যে যতই যেমনই হোক, মাই হয়। সত্যি মায়ের জায়গা কাউকে দেয়া যায় না। যাই হোক, চলো
মাকে আমিও ভীষণ ভালোবাসি, আর আমার ছেলেও ভীষণ ভালোবাসে আমাকে সব সময়। মানে আমি ছাড়া ওর মনে হয় যেন, আমি না থাকলে ওর মনে হয় পুরো অন্ধকার পৃথিবী, এরকম মনে হয়। ও একটু না দেখতে পেলে আমাকে কী যে করে, কি আর বলবো। তো চলো আমি খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।